বর্তমানে প্রায় 2 দশক ধরে উপমহাদেশে প্রায় 2 দশক ধরে আরেক নূতন খ্রিস্টানের দালালের আবির্ভাব হয়েছে। ইনি হলেন তবলিগের স্বঘোষিত আমির মৌলানা সাদ সাহেব। এই স্বঘোষিত আমির সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই শাস্তিযোগ্য অপরাধ বাংলা ভাষা, গুনাহ ফার্সি ভাষা, জুরুম আরবি ভাষা। ভাষার ব্যবধান ব্যাপারে কি? আরবি ভাষায় জুরুম বলা হয়, ফার্সি ভাষায় গুনাহ বলা হয়, বাংলা ভাষায় বলা হয় পাপিষ্ট শাস্তিযোগ্য অপরাধ। তার বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন নবীগণকে গুনাহগার বলে ঘোষণা করেছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বক্তৃতা দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারের শাস্তিযোগ্য অপরাধী। আমি আগেই বলেছি, কোন নবীকে মন গড়া ব্যাখ্যার দ্বারা গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। সুতরাং মুসলমান যদি কোনো নবীকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, পরিষ্কার প্রমাণ হয়ে গেল